হ্যালো গাইজ, আজকের ব্লগে চলে এসেছি আমার সেই চিরচেনা মাঠে, যে মাঠে আমি খুবই আসি। তো এই মাঠে হয়তোবা আমার এই পেজটার প্রথম ব্লগ। আপনারা সবাই ব্লগটি পুরোপুরি দেখবেন। দেখুন কি সবুজ প্রকৃতি, চারিদিকে ফসল আর ফসলগুলো আপনাদের আজকে আমি দেখাবো। এই মাঠে কি কি ফসল আছে সেই ফসলগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দেব। তো চলুন আমরা সামনে এগোতে থাকি। কি কি আছে এই মাঠে আমি আজকে আপনাদের সেটি দেখাবো। শাকিল দেখতে পাচ্ছেন এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে। শাকিল, এই যে দেখুন, এই যে জমিটি দেখতে পাচ্ছেন পুরোটি কিন্তু গমের জমি। এখানে শুধু গম আর গমের আবাদি হচ্ছে। আর আমরা সামনে এগিয়ে যাব। দর্শক বন্ধুরা, আপনারা মনে হয় আমার পেজের ব্লগ ভিডিওগুলো দেখেন। আমি কিন্তু আপনার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে থাকি। বিশেষ করে আমার মাঠ খুব পছন্দ। আমি কিন্তু বেশিরভাগ মাঠ এক্সপ্লোর করেই থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পেছনে একটি গাছ দেখা যাচ্ছে। এই গাছটি কিন্তু এই গাছের একটা ঘটনা বলি। এই গাছটিতে আপনার প্রচুর পরিমাণে ফুল ধরে। এটি কি গাছ আমি আসলে নিজেও জানি না। আমি প্রায় বছর খানেক আগে এখানে যখন এসেছিলাম, যখন এই গাছে ফুল ধরার সময় ছিল বসন্তকাল, তখন এসেছিলাম। খুবই চমৎকার ফুল ধরেছিল। তো সেই ফুলগুলো আপনার কি বলবো, যে ময়ূর পাখির যে ঝুঁটি থাকে একদম কিন্তু ওই ঝুঁটির মতোই। তো মাঠে কিন্তু এখন বাতাস বইছে। দেখুন এই গমের যে ইয়েগুলা, গমের যে পাতাগুলা কি সুন্দর নড়াচড়া করছে। খুবই কিন্তু চমৎকার লাগে। এই কারণে আবার মাঠে ঘুরে বেড়াতে। তো আপনারা পুরো ব্লগ ভিডিওটি কন্টিনিউ করবেন আমার সাথে। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের এই মাঠে কী কী শস্য আবাদ হয়। তো আমরা যদি এই যে আমরা সামনে এখন এগোবো, তো দর্শক বন্ধুরা, এখানে আমরা যদি একটু দেখি তাহলে এই যে মসুরির যে ডাউল আপনারা খান, সেই মসুরির ডাউলের ক্ষেত কিন্তু এটা। এই যে দেখুন, এই যে এই মসুরির ডাউলের পাতা খুবই চমৎকার লাগে দেখতে। মসুরির আপনার যেই গাছগুলো থাকে ছোট ছোট, দেখুন ফুল দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট ছোট ফুল কিন্তু এই মসুরির গাছে ধরে থাকে। খুবই চমৎকার লাগে। হ্যাঁ, ফুল আসছে শাকিল। এটা কিন্তু আর তোমার হলো 15 থেকে 20 দিনের ভিতরে হয়তো বা ফুল হয়ে যেতে পারে না। হ্যাঁ, সরি, ফল হয়ে যেতে পারে। তো তারপরে আমরা যদি একটু সামনের দিকে আগাই তাহলে আরেকটি জিনিস দেখাই। দেখুন এই যে এখানে সরিষার ক্ষেত, সরিষার এখন ফুল হয়ে গেছে, ফল হয়ে গেছে। এই সরিষাটা কিন্তু কিছুদিন পরে হয়তো বা পেকে যাবে। তারপরে এটাকে কাটা হবে। দেখুন এর ক্ষেতটা কিন্তু খুবই বড়। হ্যাঁ, আর এর কিন্তু দানাটি খুব বড় বড় দানা। এই যে দেখুন, বর্তমানে কিন্তু খুব ছোট ছোট দানা। হ্যাঁ, এগুলা ছিঁড়িস নি শাকিল, এগুলা ছিঁড়লে কিন্তু আল্লাহ পাপ দিতে পারে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এটি পুরো কিন্তু সিমের ক্ষেত, সিমের বাগান। তো এই ভিডিওটিতে আপনাদের এতটুকুই দেখানো ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।